হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রুহান দক্ষিণ কোরিয়ার বুসান থেকে বলছি। তো আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব যে আসলে কোরিয়াতে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, তো নর্মালি তারা কোরিয়াতে কী ধরনের কাজ করে থাকে, যেটাকে পার্ট টাইম জব বলে। আমি পড়াশোনার পাশাপাশি কী ধরনের জব এখানে পাওয়া যায়, বা কাজগুলো আসলে কেমন, বা কাজের স্যালারি কেমন, কত ঘন্টা কাজ করা যায়, সার্বিক বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। যারা আমার পেজে আমাকে ইনবক্স করেছিলেন যে ভাইয়া এই সম্পর্কে একটু ইনফরমেশন দিয়েন, কারণ অনেক ইউটিউবে ভিডিও আছে বা অনেকে বিভিন্নজন বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে থাকে আসলে যে কোরিয়াতে এইটা সেইটা, আসলে অ্যাকচুয়ালি কী ধরনের কাজ এখানে। তো এখন বাজে রাত 10টা, ঠিক 10টা। আমি কাজ থেকে বের হলাম ও রেস্টুরেন্ট ক্লোজ করে। তো এখন এখানে ভ্যাকেশন চলে। তো কোরিয়াতে 6 মাসে এক সেমিস্টার। তো এর মধ্যে 4 মাস হচ্ছে ক্লাস, এর মধ্যে 2টা পরীক্ষা হয়, একটা মিড টার্ম, একটা সেমিস্টার ফাইনাল, এবং 2 মাস ফুল টাইম ভ্যাকেশন চলে। তো কোরিয়াতে ভ্যাকেশনে ফুল টাইম কাজ করা যায়, যেমন আমরা করছি। যেমন আমি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত করি। তো আমি জাস্ট আমার রেস্টুরেন্ট মাত্রই ক্লোজ করে বের হইলাম, বের হয়ে বাসার দিকে হাঁটতেছি। তো আসলে কোরিয়াতে যখন ক্লাস চলে, যখন সেমিস্টার চলতে থাকে তখন নর্মালি ফুল টাইম কাজ এত করা যায় না। এটা ডিপেন্ড করে আপনি কয়দিন ক্লাস নিচ্ছেন সপ্তাহে। যেমন আমরা 2 দিন ক্লাস নেই, কারণ আমি এবার 6 সেমিস্টারে, আমার অলমোস্ট সব ক্রেডিট কমপ্লিট হয়ে গেছে। সো এই জন্য ম্যাক্সিমাম ক্রেডিট কমপ্লিট হয়ে যাওয়ায় আমি এর ক্লাসগুলো খুব কম, উইকলি 2 ডেজ ক্লাস থাকে। দ্যাট মিনস 5 ডেজ আমি ফুল টাইম কাজ করতে পারি। তো এই জন্য আমার কাজ 10টা থেকে রাত 10টা পর্যন্ত, ভ্যাকেশনে 6 দিন করি, একদিন রেস্ট নিই। তো এখানে মেইনলি স্টুডেন্টদের জন্য কাজ হচ্ছে আপনার রেস্টুরেন্ট কাজ সবচেয়ে বেশি, যেটা কোরিয়াতে, নট অনলি কোরিয়া, জাপানেও সেম। আপনার রেস্টুরেন্টের কাজটা যেটা রিজনেবল স্টুডেন্টদের জন্য, এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যালাউ করে রেস্টুরেন্ট। এক হচ্ছে রেস্টুরেন্ট, সবাই রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে। যেমন আমি রেস্টুরেন্টে মাংস কাটার একটা কাজ করি, শেপের কাজ, এবং রান্না করি। মানে এক এক দিন এক এক টাইপের কাজ থাকে, এবং ভেজিটেবলস কাটিং আছে থেকে শুরু করে। এটা হচ্ছে রেস্টুরেন্টের কাজটা সবচেয়ে বেশি পপুলার কোরিয়াতে, সবাই রেস্টুরেন্টের কাজই করতে চায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা। আর সেকেন্ড হচ্ছে আপনার যে ডিপার্টমেন্টাল স্টোরগুলো আছে, লাইক আশেপাশে আমার কোনো ডিপার্টমেন্ট স্টোর নাই, আমার সামনেই একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে। তো যদি আপনাদেরকে দেখাই, এই যে সেই ডিপার্টমেন্টাল স্টোরটা, এটা এটা হচ্ছে সেই ডিপার্টমেন্টাল স্টোর। তো এইখানে হচ্ছে কাজ করার একটা সুযোগ থাকে। তো ডিপার্টমেন্টাল স্টোরে শুধু পেমেন্ট নেওয়া আর কি, এই কাজটা স্টুডেন্টদের জন্য ভেরি রিজনেবল। তবে রেস্টুরেন্টের কাজটাই বেশি পপুলার আর কি এইখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। এবং আরেকটা হচ্ছে কুরিয়ার সার্ভিস ডেলিভারি কাজ, যেটা ইলিগাল কাজ, তারপরেও সবাই করে। তো এখানে হচ্ছে সবচেয়ে বেশি সবাই যেটা করে স্টুডেন্টরা, সেটা হচ্ছে রেস্টুরেন্টের কাজ। কারণ রেস্টুরেন্টের যে কাজটা, বড় বড় রেস্টুরেন্ট, হোটেল, যেগুলোতে বার বা বিভিন্ন যে বড় বড় শপগুলো, তো এইগুলোতে স্যালারি বেশি, এবং এইখানে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের বেশি কাজে নেয়। এবং এই কাজটা খুবই পপুলার, এবং এটাতে স্যালারিও বেশি। এবং আপনি চাইলে, যেহেতু এখানকার হচ্ছে স্যালারি সিস্টেম আওয়ারলি, তো আওয়ারলি ওয়েজ যেহেতু বেশি, তো আপনি যত আওয়ার কাজ করবেন তত স্যালারি বেশি পাবেন। তো এই জন্য আর কি এইটা একটু বেশি পপুলার কোরিয়াতে, স্পেশালি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের, এবং তারা এই জায়গাগুলোতে প্রচুর কাজ দিয়ে থাকে। এবং মোটামুটি আপনি যদি 6-7 ঘন্টা 8 ঘন্টা করে অ্যাভারেজ করেন, মাসে আপনার 2.5 লাখ টাকা স্যালারি আসবে মোটামুটি। যেমন আমার স্যালারি 2.5 লাখের একটু বেশি আসে এখন, কারণ এখন ভ্যাকেশন চলে, তো আমি ফুল টাইম কাজ করতেছি। তো এই জন্য আমার স্যালারি আর কি একটু বেশি। আর আমি দীর্ঘদিন ধরে এই জায়গাটাতে কাজ করতেছি, এই জন্য আর কি। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি কাজের। তবে এখানে এখন উইন্টার ভ্যাকেশন চলে, প্রচুর ঠান্ডা পড়তেছে। তো ঠান্ডার কারণে এখন সার্বিক দিক থেকে কোরিয়াতে একটু স্থবির অবস্থা, কারণ ঠান্ডায় মানুষ তেমন একটা বের হতে যাচ্ছে না। আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটতেছি, এটা খুবই পপুলার একটা স্ট্রিট বুসানের এরকম দেখে। তো এই স্ট্রিট অলওয়েজ বিজি থাকে, হাঁটার মতো, এমনি ভিডিও করার মতো সুযোগ থাকে না, প্রচুর পপুলেটেড একটা এরিয়া এইটা। তো এখন এইখানে এতটা বিজি নেই, কারণ এখন প্রচুর ঠান্ডা, মানুষ বের হচ্ছে না ঠান্ডায়। সো দেখা যাচ্ছে যে এই কারণে সব জায়গায় রেস্টুরেন্টগুলোতেও কাস্টমার কম, বা মোটামুটি সব জায়গাগুলোতেই কাস্টমার কম, বা সবাই ট্যুরিস্ট যে স্পটগুলো আছে এইগুলোতে কম যায়।
আর কি। তো এই হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জবের অবস্থা এখানে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বিষয় সেটা হচ্ছে আপনি কোরিয়াতে যে কাজই করেন না কেন আপনাকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানতে হবে। কোরিয়ান ল্যাঙ্গুয়েজ না জানলে আপনাকে কেউ কোথাও কাজ দেবে না। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।